হ্যালো সবাইকে, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটা প্রজেক্টের ব্যবচ্ছেদ করতে যাচ্ছি যার নাম শুনলে হয়তো চমকে যাবেন। ম্যাজিক রোবক্স বা ম্যাজিক ROBOX। এটি মূলত ডিজিটাল অ্যাসেট, অ্যালগরিথমিক ট্রেডিং এবং গ্লোবাল সাপ্লাই চেনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর প্রভাব নিয়ে তৈরি একটি প্ল্যাটফর্ম। একদম ঠিক বলেছেন। প্রথম দেখায় মনে হতে পারে, আরে এ তো দারুণ একটা ক্রিপ্টো বা এআই ট্রেডিং প্ল্যাটফর্ম। কিন্তু এর ভেতরে ঢুকলে দেখবেন গ্লোবাল লজিস্টিক্স থেকে শুরু করে বিশাল একটা নেটওয়ার্ক মার্কেটিং বা অ্যাফিলিয়েট স্ট্রাকচারের জালও বিছানো আছে। আজ আমরা কোনো পক্ষ না নিয়ে স্রেফের অফিসিয়াল ডকুমেন্টের ভিত্তিতেই পুরো ব্যাপারটা বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। এই প্রজেক্টের একেবারে মূল স্লোগানটা শুনলেই বুঝবেন এদের টার্গেটটা কি। এরা বলছে ডিজিটাল অ্যাসেট বা সম্পদকে বাস্তব জাদুতে বা রিয়েল ম্যাজিকে রূপান্তর করবে। হ্যাঁ, শব্দগুলো বেশ আকর্ষণীয়, কিন্তু এই চাকচিক্যের পেছনে আসলে কোনো প্রযুক্তিগত এবং বাণিজ্যিক কৌশল কাজ করছে? এটা কি আসলেই কোনো জাদু, নাকি খুব নিখুঁতভাবে সাজানো একটা ইকোসিস্টেম? সেটাই আমরা ধাপে ধাপে উন্মোচন করব আজ। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা বেশ সিম্পল। প্রথমেই আমরা এআই এবং ফিন্যান্স মার্কেট নিয়ে কথা বলবো। এরপর লজিস্টিক্স অটোমেশন, ট্রেডিংয়ের কৌশল ও ঝুঁকিগুলো দেখব। আর এর ঠিক পরে আমরা ঢুকব এদের ইনভেস্টমেন্ট প্ল্যান, রিওয়ার্ড ও রয়্যালটি স্ট্রাকচার এবং সবশেষে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্তাবলী বা ফাইন প্রিন্টে। চলুন আমাদের প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক, এআই এবং ফাইন্যান্সিয়াল মার্কেট। বর্তমান মার্কেটগুলো কিভাবে কাজ করছে সেটা একটু দেখা দরকার। ডকুমেন্টে তারা একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছে। বর্তমান যুগের গ্লোবাল স্টক, ফরেক্স বা কমোডিটি মার্কেটগুলোর একটা বড় অংশ কিন্তু আর সরাসরি মানুষের নিয়ন্ত্রণে নেই। এই জায়গাটা এখন দখল করেছে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা HFT এবং বিভিন্ন এআই সিস্টেম। সত্যিই তাই। এই এআই চালিত সিস্টেমগুলো মিলিসেকেন্ডের মধ্যে কোটি কোটি ডেটা স্ট্রিম অ্যানালাইসিস করে কেনাবেচার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। চোখের পলক ফেলতে না ফেলতেই হাজার হাজার অর্ডার সাবমিট করে এরা শর্ট টার্ম প্রাইস মুভমেন্টের উপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। এই হাইটেক সিস্টেমগুলো আসলে কাজটা করে কিভাবে? এদের ট্রেডিং স্ট্র্যাটেজি আর এর পেছনের ঝুঁকিগুলোই বা কী? চলুন সেটাই এবার দেখি। আমার একটা প্রশ্ন ছিল এখানে, এই এআই সিস্টেমগুলো ক্রিপ্টোকারেন্সির জগতে ঠিক কোন পদ্ধতিতে কাজ করার দাবি করছে? ম্যাজিক রোবক্সের মূল ট্রেডিং মেকানিজমটা আসলে কি? খুব ভালো প্রশ্ন। এখানে মূল কৌশলটি হলো ক্রিপ্টো আর্বিট্রেজ। খুব সহজ কথায় বললে, একটি এক্সচেঞ্জ থেকে কোনো ক্রিপ্টো কয়েন কম দামে কেনা আর সাথে সাথেই অন্য কোনো এক্সচেঞ্জে একটু বেশি দামে বিক্রি করে দেওয়া। যেমন ধরুন ক্রস এক্সচেঞ্জ, ট্রায়াঙ্গুলার বা ডেক্স সেক্স আর্বিট্রেজ। এই অ্যালগোরিদমগুলো মূলত দামের এই অতি সূক্ষ্ম পার্থক্য থেকেই মুনাফা বের করে আনে, অনেকটা লিকুইডিটির অদৃশ্য পাইকারি বিক্রেতা হিসেবে। তবে ডকুমেন্টে কিন্তু শুধু লাভের কথাই বলা হয়নি, এর সাথে জড়িত মারাত্মক ঝুঁকিগুলোর কথাও অত্যন্ত স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে, যা বেশ বস্তুনিষ্ঠ। টাইমিংয়ের সামান্য একটু এদিক সেদিক হলে বা ফিস এবং স্লিপেজের কারণে 0.5% থেকে 1%-এর নিচের স্প্রেডগুলোতে লাভের বদলে উল্টো বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক বলেছেন। তাছাড়া টেকনিক্যাল বা অপারেশনাল ঝুঁকি তো আছেই, যেমন হুট করে লিকুইডিটি সংকট, উইথড্রয়াল ব্লক হয়ে যাওয়া বা নেটওয়ার্ক জ্যাম। আর ছোট বা অনিয়ন্ত্রিত এক্সচেঞ্জ ব্যবহার করলে হ্যাকিং বা পুরো এক্সচেঞ্জ দেউলিয়া হয়ে যাওয়ার মতো মারাত্মক কাউন্টার পার্টি ঝুঁকিও কিন্তু মাথায় রাখতে হবে। ট্রেডিংয়ের জগৎ থেকে এবার একটু বাস্তব দুনিয়ায় আসা যাক। ডিজিটাল জগৎ পেরিয়ে ম্যাজিক রোবক্স গ্লোবাল লজিস্টিক্সে অটোমেশনের কথা বলছে। হ্যাঁ, এই জায়গাটা বেশ অবাক করার মতো। প্রেজেন্টেশনটি শুধু ফাইন্যান্সের ভেতরেই আটকে নেই, বিশ্ব বাণিজ্যের বিশাল ক্যানভাস এবং ফিজিক্যাল সাপ্লাই চেইনকেও এখানে টেনে আনা হয়েছে। ঠিক তাই। ডকুমেন্টে একটা ইন্টারেস্টিং ডেটা দেওয়া আছে। বিশ্বের মোট বাণিজ্যের ৮০%-এরও বেশি হয় সমুদ্রপথে। আর এখন বড় বড় বন্দরগুলো অটোমেটেড ক্রেন এবং এআই ভিত্তিক ইয়ার্ড প্ল্যানিং সিস্টেম ব্যবহার করছে, যা তাদের উৎপাদনশীলতা প্রায় ৩০ থেকে ৩৫% পর্যন্ত বাড়িয়ে দেয়। অর্থাৎ শুধু ট্রেডিং নয়, পণ্য পরিবহনেও এআই একটা বিশাল গেম চেঞ্জার। এতক্ষণ তো আমরা প্রযুক্তি আর এআই নিয়ে অনেক কথা বললাম। এবার আসা যাক সেই অংশে যার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছেন, ম্যাজিক রোবক্সের ইনভেস্টমেন্ট প্ল্যান। এই প্রজেক্টের কমার্শিয়াল দিকটা সত্যিই খুব ইন্টারেস্টিং। আর শুরুতেই যে চমকটা এরা দিয়েছে তা হলো এন্ট্রি ফি। হ্যাঁ, মাত্র $10। ভাবা যায়? ম্যাজিক রোবক্স সিস্টেমে প্রবেশের বাধা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। মাত্র $10 দিয়ে শুরু করার এই সুযোগ মূলত বিশ্বের যে কোনো প্রান্তের সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য একটা ভীষণ সুকৌশলী এবং পাওয়ারফুল মার্কেটিং পদক্ষেপ।
ইনভেস্ট করার জন্য এখানে মূলত দুটো অপশন দেওয়া হয়েছে। প্ল্যান 1-এ বলা হচ্ছে প্রতি মাসে 18 থেকে 30% পর্যন্ত রোবট ট্রেড রিটার্ন বা ROI পাওয়া যাবে। হিসাব করলে দাঁড়ায় প্রতিদিন গড়ে প্রায় 0.6% রিটার্ন। আর প্ল্যান 2টা হলো মূলত একটা লকড স্ট্যাকিং প্ল্যান, যেখানে আপনার ফান্ড 5 মাসের জন্য পুরোপুরি লক থাকবে। এর বিনিময়ে তারা প্রতিদিন 2% করে 150 দিনে মূল বিনিয়োগের সোজা 3 গুণ বা 3x প্রফিট রিটার্ন দেওয়ার কথা বলছে। বুঝতেই পারছেন, প্রতিশ্রুতিগুলো অত্যন্ত অ্যাগ্রেসিভ। শুধু প্যাসিভ ইনকামই নয়, ম্যাজিক রোবক্সে রয়েছে একটা বিশাল রিওয়ার্ড এবং রয়্যালটি স্ট্রাকচার। চলুন সেটার একটু গভীরে যাওয়া যাক। যারা টিম বিল্ড আপ করতে পছন্দ করেন তাদের জন্য এখানে বিশাল একটা মাল্টিলেভেল মার্কেটিং বা MLM স্ট্রাকচার রয়েছে। একেবারে 18টি লেভেল পর্যন্ত রেভিনিউ শেয়ারিং। পাশাপাশি টিম বিজনেস ভলিউমের ওপর দারুণ সব রিওয়ার্ড আছে। যেমন ধরুন, $4,000 বিজনেসে $100 রিওয়ার্ড, আর চারটা খেয়াল করলে দেখবেন $50 লক্ষ বিশাল বিজনেসে $50,000 পর্যন্ত রিওয়ার্ডের কথা বলা হয়েছে। কিন্তু এখানে আছে সবচেয়ে বড় টুইস্ট। এই পুরো বিজনেস পারফরম্যান্সটা আপনার টিমের দুই পাশের মধ্যে একেবারে 50-50 অনুপাতে মেনটেন করতে হবে। এক পাশে ব্যবসা বেশি আর অন্য পাশে কম হলে কিন্তু এই রিওয়ার্ডের কানাকড়িও মিলবে না। এবং ঠিক একই রুলস কিন্তু রয়্যালটি বোনাসের ক্ষেত্রেও প্রযোজ্য। টিম বিজনেস যদি একটা নির্দিষ্ট মাইলফলক ছোঁয়ে, তখন অতিরিক্ত কয়েক মাসের জন্য এক্সট্রা রয়্যালটি পার্সেন্টেজ দেওয়া হয়। একদম, যেমন $10,000 টিম বিজনেসের জন্য আগামী 2 মাসের জন্য 2% অতিরিক্ত বোনাস পাবেন আপনি। তবে শর্ত ওই একটাই, সেই 50-50 ম্যাচিং রুলস আপনাকে অক্ষরে অক্ষরে মানতে হবে। যে কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার আগে সবচেয়ে জরুরি বিষয়টা কি জানেন? তাদের ফাইন প্রিন্ট বা গুরুত্বপূর্ণ শর্তাবলী। চলুন এবার সেটাই দেখা যাক। এই আয় করা ফান্ডগুলো পকেটে ঢোকাতে গেলে আসলে কি কি নিয়ম মানতে হবে? উইথড্র করার রুলসগুলো কি? এই নিয়মগুলো জানা খুব জরুরি, কারণ দিন শেষে এই শর্তগুলো নির্ধারণ করবে আপনার বিনিয়োগের আসল পরিণতি কি হতে যাচ্ছে। চলুন খুব সংক্ষেপে এদের মূল নিয়মগুলো একটু ভেঙে দেখি। প্রথমত, এখানে আয়ের একটা সর্বোচ্চ সীমা বা ক্যাপ বেঁধে দেওয়া হয়েছে। আপনার মোট বিনিয়োগে 600%। ক্যাশব্যাক, রেফারেল সব মিলিয়ে এর বেশি পাওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, আপনি যখনই টাকা উইথড্র করবেন তখন 6% ফি কেটে নেওয়া হবে। কিন্তু সবচেয়ে মজার কৌশলটা দেখুন, আপনি যদি ফান্ড উইথড্র না করে সেই টাকাটা দিয়েই আবার নতুন প্যাকেজ কেনার জন্য ডিপোজিট ফান্ডে ট্রান্সফার করেন, তাহলে কিন্তু কোনো ফি লাগবে না, একেবারে 0% ফি। এটা মূলত সিস্টেমের ভেতরেই আপনার মূলধন আটকে রাখার একটা ভীষণ চতুর কৌশল। ও আরেকটা কথা, টাকা তুলতে হলে ব্যালেন্সে অন্তত $10 থাকতেই হবে। তো পুরো প্রেজেন্টেশনটি বিশ্লেষণ করার পর একটা বড় প্রশ্ন কিন্তু সামনে এসে দাঁড়ায়। একদিকে এরা দেখাচ্ছে অত্যাধুনিক AI অ্যালগোরিদম আর হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়ের বিশাল প্রযুক্তিগত সম্ভাবনা, আর অন্যদিকে রয়েছে অত্যন্ত চেনা ছকে বাঁধা ভীষণ কড়াকড়ি শর্তযুক্ত মাল্টিলেভেল মার্কেটিং বা অ্যাফিলিয়েট নেটওয়ার্কিংয়ের স্ট্রাকচার। ঠিক, এই দুইয়ের মিশ্রণ আসলে ডিজিটাল বিনিয়োগের দুনিয়ায় কেমন ভবিষ্যৎ তৈরি করছে? এটা কি আসলেই ফাইন্যান্স আর অটোমেশনের জাদুকরী কোনো বিপ্লব, নাকি স্রেফ সাধারণ মানুষকে টানার জন্য একটা সুকৌশলী মার্কেটিং প্ল্যান? উত্তরটা খোঁজার দায়িত্ব আমরা আপনাদের উপরই ছেড়ে দিলাম। যারা আরও বিস্তারিত জানতে চান এবং নিজেরা একটু রিসার্চ করতে চান, তারা এদের অফিসিয়াল ওয়েবসাইট magicrobox.com-এ গিয়ে পুরো ব্যাপারটা যাচাই করে দেখতে পারেন। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।